আরজিকর মামলাতে বড়সড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী তথা হোম মিনিস্টারের। রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই মামলা আবার করে ওপেন করেছেন। রিওপেন করা হয়েছে আরজিকর মামলা। ২০২৪ সালের অগস্ট মাসে আরজিকরে যে একজন জুনিয়র চিকিৎসককে রেপ করে বা ধর্ষণ করে খুন করা হয়, সেই ঘটনায় আমরা জানি যে প্রথমে কলকাতা পুলিশ তদন্ত করেছিল, পরবর্তীতে সিবিআইয়ের হাতে তদন্তভার যায় এবং এই ঘটনায় রাত জাগো থেকে শুরু করে, রাত দখল থেকে শুরু করে বিরাট আন্দোলন হয়। শহর কলকাতা তো বটেই, গোটা রাজ্যে, গোটা দেশে, এমনকি বিদেশেও আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল। সেই ঘটনায় আমরা দেখেছি যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সেই সঞ্জয় রায়কেই কিন্তু পরবর্তীতে সিবিআইও দোষী সাব্যস্ত করে, তার সাজা হয়, যদিও তার ফাঁসি হয়নি। কিন্তু এই ঘটনা আবার করে ওপেন করা হয়েছে। সেই নির্যাতিতার মা এখন বিজেপির বিধায়ক হয়েছেন পানিহাটি থেকে। তিনি বিধায়ক হয়েই পানিহাটির প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। নির্মল ঘোষ সহ আরও অনেকের বিরুদ্ধে আদালতে তিনি মামলা করেছেন। সরকারের পক্ষ থেকেও কিন্তু এই মামলা রিওপেন করা হয়েছে। শুভেন্দু অধিকারী আজকেই জানিয়েছেন যে ২০২৪-এ ঘটে যাওয়া এই নারকীয় ঘটনার পুলিশের ভূমিকা নিয়ে তদন্ত হবে, বিচার বিভাগীয় বা পুলিশের ভূমিকা নিয়ে বিভাগীয় তদন্ত হবে। ততদিন পর্যন্ত ৩ জন পুলিশ কর্তাকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। নিঃসন্দেহে এটা বড় নির্দেশ। আইপিএস বিনীত গোয়েল সেই সময় তিনি কলকাতা পুলিশ কমিশনার ছিলেন, যদিও আন্দোলনের চাপে পড়ে সেপ্টেম্বর নাগাদ তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। অভিষেক গুপ্তা যিনি ডিসি নর্থ ছিলেন তাকেও কিন্তু সাসপেন্ড করা হয়েছে, যিনি বর্তমানে ইএফআরে কর্মরত ছিলেন। আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়, এই আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়কে সেই সময় আরজিকরে তদন্তের অগ্রগতি নিয়ে বারবার সংবাদ মাধ্যমে মুখোমুখি হতে দেখা গিয়েছিল। তার ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। সেই সময় নাকি সরকারের পক্ষ থেকে টাকা দিতে চাওয়া হয়েছিল। ওই নির্যাতিতার পরিবারের হাতে টাকা দিতে গিয়েছিলেন নাকি এই ইন্দিরা মুখোপাধ্যায়, এমন বিস্তর খবর রটেছিল। এখন তাদের ভূমিকা কিন্তু এবার আতশকাচের তলায়। তাই তাদের ৩ জনকে, এই ইন্দিরা মুখোপাধ্যায়, বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা, ৩ জনকে, তার ৩ জনকে সাসপেন্ড করে কিন্তু বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর এবং যে বা যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাদের জন্য কিন্তু এটা একটা বড় খবর। কারণ সেই সময় এই আইপিএস বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে বিস্তর জলঘোলায়, বিস্তর অভিযোগও উঠেছিল যে এমনকি সঞ্জয় রায় যে অভিযুক্ত তাকে নাকি সাজিয়ে দোষী সাব্যস্ত করা হয়েছে, এই অভিযোগও উঠেছিল। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা কী ছিল সেই সময় সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে। অর্থাৎ তদন্তের আওতায় আসবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন একটা বড় সড় সিদ্ধান্ত